হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রদীপা লাইফস্টাইল। তো গুড মর্নিং বলে ভিডিওটা স্টার্ট করলাম না, কেননা ভিডিওটা আমি স্টার্ট করেছি রাত 12টার সময়। তো আজকে গতকাল 7 তারিখ আমার বড়মশাইয়ের বার্থডে ছিল। তো এবারটা তো আমি সেরকমভাবে কিছু করতে পারিনি, তো সারপ্রাইজ দেওয়ার জন্য আমি বিকেলে একটুখানি বাজারে গেছিলাম, মায়ের সাথে করে গিয়ে কেক টেক এগুলো নিয়ে এসেছিলাম, বেলুন টেলুনগুলো। আর আমি তো ভাবছিলাম হয়তো এই কেকটুকু কাটা বা এটাও করতে পারবো না, কেননা তার আগে আমি ছিলাম হসপিটালে অ্যাডমিট। ঠিক আছে, আর ডক্টর আমাকে ডিসচার্জ দেবে না বলছিল। তো আমি ওখানে কান্নাকাটি জুড়ে দেওয়ার পর তোমাদের দাদাভাই স্যারকে বলে আমাকে ডিসচার্জ করিয়েছে। যাই হোক, ওর বার্থডেটা সেলিব্রেশন করছে আর ও ভীষণই লজ্জা পাচ্ছিল। বলছে এইসব এখন এই বয়সে আবার কি, কারণ ও প্রত্যেকবারই লজ্জা পায়। আমি বিয়ের পর থেকে আমি ওর বার্থডেটা স্পেশাল করতে চাই, কেননা সত্যি দিনটা কতটা স্পেশাল, এই মানুষটা আমাদের জীবনে আছে, আমাদের কত স্পেশাল ফিল করায়। তো ও যেদিন এসছে সেই দিনটাও তো অনেক স্পেশাল, তাই না? তো আমি যতটা পারি স্পেশাল ওকে ফিল করানোর চেষ্টা করি, আর ও একটু লজ্জায় পায়। তো এই দেখো, গোলাপ নিয়ে এসেছি, আর ও তখন বলছে এই চকলেটটা ক্যান্টিন থেকে এনেছিলাম না। তো হ্যাঁ, ক্যান্টিন থেকে একবারে চকলেটগুলো এনেছিলাম। আর আমার এখন লাস্ট স্টেজে একটু সুগারের সমস্যাটা এসছে, তার জন্য আমি চকলেট খাবো না। তো আমি ওই চকলেটটাই ওকে দিয়ে দিয়েছি। আমি বলছি হ্যাঁ আমি খাবো না, তাই তোমাকে দিয়ে দিলাম। আর এবারটা গিফট বলতে আমি তো বললাম বাইরে সেরকমভাবে যেতে পারিনি, তো ওকে একটা বোটেরই ওয়্যারলেস ইয়ারফোন কিনে দিয়েছিলাম। তো ওটাই ও ওপেন করছিল, ওকে দেখাচ্ছিলাম দেখো কেমন হয়েছে। তো বলছে তুমি কেনো, আমাকে তো কিছু জানাও না। আমি প্রথমত এটা তোমার জন্য সারপ্রাইজ গিফট ছিল, তারপরে সব কিছু তোমাকে জানাবো। তো আমি কি করলাম, তো আমি এইসবই বলছিলাম। আর ওকে না আমি ঘুম থেকে উঠে আগে ওকে চোখটা বেঁধে ওকে বসিয়ে দিয়েছিলাম, তুমি তো দেখলে। আর হট করে দেখলে না ঘুমের মধ্যেও চমকে ওঠে। তো আমরা যখন বিকেলে হাঁটতে বেরিয়েছিলাম, ও বলছে ও কাল তো আমার বার্থডে, সেটা তো আমার মনেই নেই। আমি যখন ওকে বলছি, বলে তুমি মনে করালে তাই। জানি না এটা শুধু আমার সাথে হয় কি না, বা তোমাদের সাথেও হয় কি না যারা ইউটিউবে ভিডিও দাও। তো যখনই আমি ভয়েস ওভার দিতে বসি ঠিক তখনই যত রাজ্যের আওয়াজ, কাক ডাকবে, কুকুর ডাকবে, বেড়াল ডাকবে, আর চিৎকার চেঁচামেচি তো এগুলো আছেই। এত আওয়াজের মধ্যে ঠিকঠাকভাবে ভয়েস ওভারটাই দেওয়া হয় না, যে তোমরা শুনতে পাবে না বলে। দেখো একটা শর্টের ক্লিপ নিয়েছিলাম, তো ওটাই শেয়ার করছি। এই যে কেকটা কিন্তু দারুণ টেস্টি ছিল সত্যি। আমরা সবসময় ভাবি হয়তো মিওমোর বা মনজিনিসের কেকটাই সবসময় বেটার হবে। তো এটা আমি একটা দিদিভাইয়ের কাছ থেকে কেকগুলো আমি বানাই, যাকে দিয়ে কাস্টমাইজ করাই, ঠিক আছে। তো এই দেখো, ও সকালবেলা উঠে প্রদীপ দিয়ে নিল ঠাকুরকে। আমি তো এখন আর ঠাকুরকে প্রদীপ দিতে পারি না, আমার মা বা শাশুড়ি মা বলেন যে 5 মাসের পর থেকে ঠাকুরের প্রদীপ বা এগুলো দিতে নেই, তো আমি দিও না। তো মা এই যে মুড়ি মাখিয়ে নিয়ে এসছে কত কিছু দিয়ে। তো আমি এখন সকাল সকাল মুড়ি খাবো। তো স্নান করে নিয়েছি তাড়াতাড়ি করে, আজকে ওর জন্য আমি সেরকম কিছু তো রান্না করতে আমি এখন বেশিক্ষণ দাঁড়িয়েই থাকতে পারি না, তো সেরকমভাবে বেশি কিছু রান্না করব না। ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, আর হবে নলেন গুড়ের পায়েস। তো গুড়টা কিন্তু একদম অরিজিনাল, বাড়ি থেকে যখন আমার মা এসেছিলো তখন আমার মা গুড়টা সাথে করে নিয়ে এসেছিলো, ঠিক আছে। তো ওই গুড়টা, এবার আমার সুগার হয়ে গেছে, আমি গুড়টা দিয়ে প্রায় দিনই রুটি খেতাম। এখন আমি দেখছি রেখে দিলেই লোভ করবে, তো পায়েস বানিয়ে দিই সবার জন্য, সবাই খেয়ে নেবে। তো সবার খাওয়াও হয়ে যাবে, গুড়টাও শেষ হয়ে যাবে। আর একটু পাটালিও নিয়ে এসেছিলাম। তো স্নান করে ওর জন্য খাবার টাবার বানিয়ে নিচ্ছি এবারটা। আর আমি বেশি কিছু 5 রকমের পদ অত রান্না করতে পারবো না, অল্পর উপর দিয়ে ছাড়ছি। তারপরেও আমার বড়মশাই অনেক হেল্প করছে রান্নাঘরে এসে, দাও আমি করে দিচ্ছি, কী করতে হবে না হবে। তো ও করছিল, আর আমি কিন্তু তখন বসছিলাম অনেকক্ষণই বসছিলাম। আমি তো বেশিক্ষণ দাঁড়াতে পারি না, শরীর ভারী হয়ে যাচ্ছে, তো আমি বেশিক্ষণ দাঁড়াতে পারছি না। আর দিনও খুব কাছাকাছি চলে আসছে, আমাদের পুচকু সোনা আর কিছুদিন পরেই চলে আসবে। আর সত্যি কথা বলতে গুড়টার জন্য পায়েসটার যা সাংঘাতিক টেস্ট হয়েছিল, অসাধারণ টেস্ট হয়েছিল। আমি ওর অফিসের বন্ধুকে পাঠিয়েছিলাম, আমার শ্বশুরমশাই, মা সবাই খেয়ে বলছে যে পায়েসটা যে এত টেস্টি হয়েছে। তো আমিও খেয়েছি, সত্যি পায়েসটা খুব সুন্দর টেস্ট হয়েছে। তো আমি বানিয়ে নিয়েছি এই যে ফ্রাইড রাইস,
প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই যে চিকেন কষা, ফ্রাইড রাইসটা অনেকটাই বানিয়েছি। এবার কি বলো তো, কোয়ার্টারে তো আমাদের বাসনপত্র অল্প থাকে, ছোটোখাটো থাকে, তো আমাকে দুবারে বানাতে হয়েছে। চাল যেহেতু মা ভিজিয়ে দিয়েছিল, একটু বেশি ভেজানো হয়ে গেছে, তো এই জন্য দুটো পাত্রে বানিয়েছি, রাত্রেবেলাও হয়ে যাবে। আর এই দেখো অনেকটাই পায়েস বানিয়েছি, তো অনেকজনকেই দিয়েছিলাম পায়েসটা। নিজে গেলে তো খাওয়াই যায়, সবার সাথে ভাগ করে খাওয়ার মজাটাই কিন্তু একটু আলাদা। তো এই যে এখন আমি খাবার নিয়ে চলে এসেছি, এবার সবাই মিলে খেয়ে নেবো খাবারটা। তো গত বছর বা তার আগের বছর আমার বাবা বেঁচে ছিল, তখন বাবা এসেছিলো, মা এসেছিলো, তো তোমাদের দাদাভাই তখন বলছিল যে হ্যাঁ গত বছর তার আগের বছর বাবা মা এসেছিলো, কত সুন্দর ছিল সব কিছু। এখন আর মানুষটা নেই, মানুষটাও আসার নেই। তো বাবার কথাগুলো সব সময়ই মনে পড়ে, স্মৃতি হয়ে থাকে। তো এই যে আমরা এখন সবাই খেতে বসে পড়বো, সবার জন্য খাবার নিয়ে চলে এসেছে। আমি এবার উপরেই বসতাম, এবার যেহেতু আমার ডেলিভারির ডেট এগিয়ে আসছে, আমি না একটু নিচে বসার চেষ্টা করছি, মানে নিচু হয়ে যেগুলো করা যায় একটু চেপে, যেহেতু আমি নর্মাল যে ডেলিভারির জন্য ট্রাই করব। সে যাই হোক, এই যে তোমাদের দাদাভাইয়ের মা, মানে আমার শাশুড়ি মা, এবার তোমাদের দাদাভাইকে একটু পায়েস খাইয়ে দিল, ঠিক আছে। ও বলছে থাক, আর কিছুই করতে হবে না, ও এত লজ্জা পাচ্ছিল। তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করার পরে ওর ডিউটি ছিল, তো ও ডিউটিতে চলে যাবে। আমি বললাম যাক, আজকে যে সানডে পড়েছে এটাও এনাফ, যে তুমি একটু মানে ডিউটি থেকে একটু বিরতি পেলে। নাই তো ডিউটি থেকে শ্বাস নেওয়ার সময়টুকু পায় না, তো ও কখন আমাকে হেল্প করতো বা এইটুকুই করতাম কখন, সেটাই জানি না। আর ওই যে একটা দাদা ভাই আছে, দাদা ভাইয়ের জন্য কেক আর পায়েস পাঠাচ্ছিলাম অফিসে, তো তোমাদেরকে ওটাই দেখাচ্ছে, এই যে কেক কেটে পাঠিয়ে দিচ্ছিলাম। আর ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও বলো। আমার এখন ভিডিও আমি সেইভাবে দিতেও পারি না, আর ভিউজও সেইভাবে হয় না।